আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমরা তাইফ নগরী সম্পর্কে জানবো। এখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম প্রচার করতে আসেন। এ সম্পর্কে ঘটনাগুলো বিস্তারিত জানবো। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাইফে ইসলাম প্রচার করতে যান, তখন সেখানে কাফেরদের হাতে তিনি আঘাতপ্রাপ্ত হন। সেখানে একটা বুড়ি ছিল, যে বুড়ি কিনা প্রতিদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে নামাজ পড়তে যেতেন, যে মসজিদের রাস্তা দিয়ে যেতেন, সেই রাস্তার মধ্যে বড়ই গাছের কাঁটা দিয়ে রাখতো। তো একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেয়াল করেননি, যেদিন কাঁটা দেওয়া ছিল, যেখানে কাঁটা ছিল, সেদিন তার পায়ে 40টি কাঁটা ফুটেছিল। সুবহানাল্লাহ। তো নবী সেদিন তার পা থেকে 40টি কাঁটা বের করেন। সেই বুড়ি একদিন পাথর নিক্ষেপ করেও আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার চেষ্টা করেন। পাহাড়ের উপর থেকে পাথর ফেলে তাকে মারার চেষ্টা করেন। সেখানে আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালামের ধারা 2টি ছোট পাথর দিয়ে একটি বড় পাথর আটকে রাখে। তো আমরা যাচ্ছি তাইফ নগরীর দিকে। তো তাইফ নগরীর কাছাকাছি প্রায় আমরা চলে আসছি। তাইফ শহরটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক বেশি ঠান্ডা, অনেক বেশি শান্ত, অনেক বেশি মনোরম পরিবেশ। তো তাইফ নগরী না আসলে এটা বোঝাই যাবে না। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি আব্বাস রাদিয়াল্লাহর বাড়ির দিকে, তো যেটা এখন কিনা আব্বাস মসজিদ নামে পরিচিত। আর এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন। তো এখানে তাইফ নগরীর কাফেরদের হাতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় আঘাত পান, তখন এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার বাড়ির পাশে একটা আঙ্গুর বাগান আছে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুর গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। তো সেদিকেও যাব আমরা। তো এটা হচ্ছে সেই আব্বাস মসজিদ, যেখানে আমরা 2 রাকাত নফল নামাজ আদায় করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা এখানে আসতে পেরেছি। তো তাইফ নগরী আসলে অনেক সুন্দর। আর সেই আঙ্গুর গাছ, যে গাছের নিচে বসে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নিয়েছিলেন, এখানে এই আঙ্গুর গাছের আঙ্গুরের রস করে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঙ্গুরের রস খাইয়েছিলেন, এবং নবী করিমের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সেবা যত্ন করে তাকে সুস্থ করেছিলেন। তো তাইফ নগরীতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক স্মৃতি আছে। ইসলাম প্রচার করতে গিয়ে তিনি কত কষ্ট, কত ত্যাগ, কত তিতিক্ষা, পরীক্ষা, কত কি সে সম্মুখীন হয়েছে, সেটা একমাত্র আল্লাহ তাআলা জানেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন ভালো। তো এখন আমরা যাচ্ছি সেই বুড়ির বাড়ির দিকে, যে বুড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথেতে কাঁটা দিয়ে রাখতো। আর সেই বুড়ির বাড়ি, এখানে বুড়ির বাড়ি এখনও অক্ষত আছে। বুড়ির বাড়িটা এখনও অক্ষত আছে, পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি। হয়তো আমাদের মতো যারা আছে তাদের দেখার জন্য আল্লাহ এই বুড়ির বাড়িটা এখন অক্ষত রেখেছে। এখন পর্যন্ত এই বুড়ির বাড়িতে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এসে বুড়ির বাড়ি দেখে যাচ্ছে। আর সেই বড়ই গাছটি এখনও কিন্তু জীবিত নেই, বাট এখনও আছে। বর্ষাকালে যখন পানি হয়, তখন এই বড়ই গাছটি জীবিত হয়ে যায়। আর সেই বড়ই গাছ, যে গাছের কাঁটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে যে বুড়ি দিয়ে রাখতেন, সেই বড়ই গাছ। আর পাশেই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে মসজিদে নামাজ পড়তেন, মসজিদে রাসূলুল্লাহ, সেটা এখনও আছে, কিন্তু সেখানে নামাজ পড়া নিষিদ্ধ। এখন আমরা সেই দিকেই যাচ্ছি। আর এইখানে যে পাথরটা দেখা যাচ্ছে, এখানে উপরে যে পাথরটা দেখা যাচ্ছে, যে পাথর কিনা বুড়ি এই পাহাড় থেকে ফেলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার চেষ্টা করেছিলেন, কিন্তু আল্লাহর অশেষ রহমতে জিবরাইল আলাইহিস সালামের দ্বারা, আল্লাহর হুকুমে এই ছোট্ট 2টি পাথর দিয়ে এই বড় একটা পাথরকে আটকে দিয়েছে। তো এখানে এই পাথর দুটো এখনও সেই রকম আছে। কত ঝড় তুফান, কত কি হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও সেই পাথরটি অক্ষত আছে, যেভাবে ছিল ঠিক সেভাবেই আছে। আর সেই মসজিদ, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন, এই মসজিদের নাম হচ্ছে মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইখানে নবী করিম যেখানে বসে নামাজ পড়তেন, সেই জায়গায় আজও পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারকের স্মেল পাওয়া যায়। এখানে যে সুবাস, যেটা এখানে না আসলে বোঝা যায় না এই সুবাসটা কীরকম। এখানে
এখনও আমার শরীরের পশম দাঁড়িয়ে যাচ্ছে যে এইখানে না আসলে আসলে বোঝা সম্ভব না। তো আমাদের মুআল্লিম তিনি বর্ণনা করতেছিলেন এখানে আসলে কি হয়েছিল সেই সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের পাশে বসেই যখন বিশ্রাম নিতেন, এখানে নামাজ পড়তে আসতেন, তখন বুড়ি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার অনেক চেষ্টা করেন, কিন্তু তিনি ব্যর্থ হন। শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার বুড়িকে সেবা যত্ন করেন, তখন বুড়ি ইসলাম ধর্ম গ্রহণ করেন। আজকের মতো এতটুকু। আমার বলাতে ভুল ত্রুটি হতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।